শনি বিষয়টা শুনেই খুব একটা যে সুখকর কিছু হয় বা আনন্দ পায় ব্যাপারটা একেবারেই নয়। কিছু কিছু মানুষের জীবনে সাড়ে সাতিটা খুব ভালো যায়, আবার কিছু কিছু মানুষের সাড়ে সাতিটা খুবই খারাপ যায়। এই 7.5 বছরের সমস্যা 2.5 বছরের মধ্যে হয়, কিন্তু যেহেতু স্প্যানটা কম, টাইমটা কম, বোঝাটা কম যায়, ভুঁড়ি বেড়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়, ওয়েট। তার মানে আজকাল কিন্তু মানে বেশি খিদে পেলে একটু ভাববার বিষয়। আগে এমন কোনো ডিসিশন নিয়ে ফেলে তার লাইফে প্রচণ্ড প্রবলেমেটিক সৃষ্টি হয়। দিদি, এর আগে আমরা কোনো একটি পর্বে আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে শনি অশুভ, শনির রং কালো, এরকম বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু মানুষ শনির 7.5 ও ঢাইয়া শুনলেও কিন্তু সমানভাবে বিচলিত হয়। মানে শনি বিষয়টা শুনেই খুব একটা যে সুখকর কিছু হয় বা আনন্দ পায় ব্যাপারটা একেবারেই নয়। তার মধ্যে যদি শনি আবার 7.5, মাথায় ঢুকে যায় 7.5 বছর, ঢাইয়া মানে মাথায় ঢুকে যায় 2.5 বছর, মানে 10 বছরের একটা হিসেব করে মানুষ কিন্তু ডিপ্রেশনে চলে যায়। তো এই ব্যাপারটা নিয়ে একটু যদি ক্লিয়ার করো। শনি রাশির থেকে যখন আগের ঘরে থাকে, মানে রাশির দ্বাদশ ঘরে থাকে, রাশিতে থাকে এবং রাশির পরে ঘরে থাকে, এই 3টে ঘর মিলে 7.5 হয়। এক এক ঘরে 2.5 বছর করে থাকে। তাহলে 2.5 7.5 বছর হলো। এবার একটুকু কম একটু বেশি এটা হয়েই থাকে। তার শনি তো ঘুরছে, এই ঘোরার উপরে কখনো সেটা বকরি হচ্ছে, আবার কখনো মার্গী হচ্ছে, এতে কখনো বেশিও হচ্ছে, মানে 2.5 বছরে 7.5 বছরে বেশিও হয়, কমও হয়, সেটা প্রশ্ন নয়। এই সময়টা 7.5 সময়টা মানুষের জীবনে কিরকম যায়, কিছু কিছু মানুষের জীবনে 7.5টা খুব ভালো যায়, আবার কিছু কিছু মানুষের 7.5টা খুবই খারাপ যায়। মেইনলি আমাদের শরীর যদি 3টে ভাগে ভাগ করি, প্রথম আমাদের মাথা থেকে এতটা অবধি, এটা হচ্ছে প্রথম ভাগ, মানে 7.5 প্রথম পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের পেটের দিকটা, থার্ড পার্ট হচ্ছে আমাদের পায়ের দিকটা। তা প্রথম যখন রাশি থেকে দ্বাদশ ঘরে শনি আসে, সেই 2.5 বছরটা আমাদের ব্রেন, মানে এইখান দিয়ে যায়। তো এইখান দিয়ে যখন যাচ্ছে, তখন যে মানুষটার উপর দিয়ে যায় বা যে রাশির উপর দিয়ে যায়, সেই সমস্ত জাতক জাতিকাদের প্রচণ্ড টেনশন হয়, সেই সময় মানসিক একটা অশান্তি হয় এবং নিজেকে ঠিক রাখতে পারে না, লোকের সঙ্গে দুর্ব্যবহার করে ফেলে, মুখের ভাষাটা ঠিক থাকে না, যার জন্য কি হয়, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব দূরে চলে যায় এবং যখনই যায় রাগে এমন কোনো ডিসিশন নিয়ে ফেলে তার লাইফে প্রচণ্ড প্রবলেমেটিক সৃষ্টি হয়। অনেক ধরনের প্রবলেম এই সময় সৃষ্টি হয় এবং তার কর্মস্থলেও অনেক সময়, কারণ তার রাগ হচ্ছে, তার টেনশন হচ্ছে কর্মস্থলে। কেন হচ্ছে রাগ টেনশন? তার কর্মস্থলে মানে চাপ হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে, কর্মস্থলে কোনো একটা প্রবলেম হচ্ছে, যার জন্য এগুলো হচ্ছে। এবং তার সঙ্গে বাড়িতেও হচ্ছে, বাড়িতে তার স্বাভাবিক যে নেচার থাকে, সেই নেচারটাকেও চেঞ্জ, মানে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার সম্পর্কটাই বাজে হয়ে যায়। এইবারে যখন এই তো 2.5 বছর গেল, পরে 2.5 বছর রাশির উপর দিয়ে যায়, তার মানে একটা মানুষের শরীরের তখন তার পেটের উপর দিয়ে যাচ্ছে, প্রবলেমগুলো শুরু হচ্ছে। এইবারে তখন কি হচ্ছে, যে সমস্ত জাতক জাতিকার উপর দিয়ে যায় তারা খুব ফুডি হয়ে যায়, এই সময় খুব খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণে হয়ে যায়। অনেক সময় অনেকের ভুঁড়ি বেড়ে যায়, স্বাস্থ্য ভালো হয়ে যায়, ওয়েট গেইন করে। আজকাল কিন্তু মানে বেশি খিদে পেলে একটু ভাববার বিষয়। তো এই সময়টা কি হয়, তার জন্য এই যে ফুডি হয়ে যায়, বেশি পরিমাণে খাবার খাচ্ছে, এই জন্য দেখবে যখন মানুষের শরীর খারাপ হয় তার আগে সে মোটা হয়ে যায়, তাই তো? মোটা হয়ে যায়, ভুঁড়ি হয়ে গেলেই তার মানে তার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে গেল, শারীরিক সমস্যা। A to Z একটা লোকের শরীরে কি ধরনের সমস্যা, প্রেশার, হাই প্রেশার, কোলেস্ট্রল, সুগার, ডায়াবেটিস, আরও অনেক ধরনের যে রোগগুলো আছে, সেইগুলোর সমস্যার মধ্যে সেকেন্ড পার্টটা পড়ে। এবং তার সঙ্গে আরও একটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে তার ব্লাড কানেকশানের, যদি বাড়িতে কেউ থাকে, বয়স্ক যদি কেউ থাকে, ব্লাড কানেকশানের বয়স্ক কেউ থাকলে তিনিও ভোগেন, তিনিও রোগাক্রান্ত হন, হসপিটালাইজ হন। অনেক সময় দেখা গেছে অনেক ক্ষেত্রে ডেথও হয়ে যায়।
ঠিক আছে, সেই জন্য আমরা কনসার্ন করে দিই কেউ আসলে যে তোমার বাড়ির যদি বয়স্ক কেউ থাকে, যদি শরীর খারাপ হয় সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজ করবে বা ডক্টর কনসাল্ট করবে, এটা কিন্তু মাস্ট। তো এই 2.5 বছরে কি হয়ে গেল, শরীর খারাপ হলো, অসুস্থ হলো, অনেক টাকা খরচা হলো, যদি কঠিন রোগ ধরা পড়ে তাতে আরো বিশাল টাকা খরচা হয়ে যায়, বেশি খরচা হয়ে যায়, তার মানে তার অর্থ ক্ষতি হয়ে গেল, শারীরিক অবনতি হলো, তার সঙ্গে অর্থনৈতিক একটা হয়ে গেল। থার্ড পার্টে ঢুকে যায় পায়, মানে সেটা শেষ 7.5 তৃতীয় ধাপ। যখন 7.5 শেষ হতে থাকবে তখনও 2.5 বছর থাকে। সেই 2.5 বছরে কি হচ্ছে, 2.5 বছরের সময় তার পায়ে চোট আঘাত আসতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে পা ভেঙে গেছে, পায়ে রড বসেছে, পা ভেঙে গেছে, পায়ে প্লাস্টার করতে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো হয়। এর সঙ্গে কি হয়, রিকভারি হওয়া শুরু হয় 7.5টা। গত লাস্ট 5 ইয়ার্সে যে প্রবলেমটা সে ফেস করেছে তার এই 2.5 বছরে প্রবলেমগুলো কমতে থাকে এবং কমতে থাকে, এবং 7.5 শেষ হওয়ার ঠিক 1 বছর 1.5 বছর আগে থেকেই অনেক কিছু তার প্রফিটেবল শুরু হয়ে যায়, অনেক কিছু সে লাভ পায়, অর্থ পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পূর্বপুরুষের থেকে কিছু প্রাপ্তি ঘটে যায়, অনেকে ফ্ল্যাট পায়, অনেকে জমি জমা পায়, অনেকে অর্থ পায়, বিভিন্ন ধরনের প্রফিট পেতে শুরু করে দেয়। এই হচ্ছে 7.5 ঘটনা। সেই জন্য ভয় পেলে তো হবে না, আমাদেরকে 7.5 সঙ্গে প্রত্যেককে যুঝতে হবে। এই কারণে ধরো এক ব্যক্তি যদি কেউ 7.5 থাকা অবস্থাতে মরে যায়, মৃত অনেকেই হতে পারে, সেই ব্যক্তি ঠিক ওই 7.5 নিয়েই জন্মাবে পরবর্তীকালে। আচ্ছা, সেই যদি মানে মানুষও না হয়, অন্য কোনো প্রাণীও হয়, তার তো ডেট অফ বার্থ আছে, তাই না? তার কিন্তু সেই সময়টা 7.5 নিয়ে জন্মাবে। তাহলে সে তার ওই এইজটার মধ্যে, ধরো 75 বছর যদি বয়স হয়, তার ওই এজে 3টে 7.5 সে পাবে। আচ্ছা, আর যদি 7.5 না নিয়ে মানে 7.5 না নিয়ে তার মৃত্যু হয়, তাহলে তার স্বাভাবিকভাবে 2টো পাবে, পরবর্তী এতে 2টো 7.5 পাবে। এইবারে ঢাইয়ার ব্যাপার হলো, ঢাইয়াটা হচ্ছে রাশি থেকে 4th হাউসে যখন থাকে তখন 4র্থ ঢাইয়া, আর রাশি থেকে যখন 8ম ঘরে থাকে তখন হচ্ছে 8ম ঢাইয়া। তো এই 2টো ঢাইয়া থাকে 2.5 বছর করে। তো এই 2.5 বছরেও কিন্তু বেশ ভালো সমস্যা দেখা দেয়, যে সমস্যাই 7.5 বছরে হয়। আচ্ছা, সেটা 7.5, হ্যাঁ, এই 7.5 বছরের সমস্যা 2.5 বছরের মধ্যে হয়। কিন্তু যেহেতু স্প্যানটা কম, টাইমটা কম, বোঝাটা কম যায়, মানে টাফ পরিস্থিতির সৃষ্টিও হয়, আবার সেটা তাড়াতাড়ি রিকভারিও হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে হয়, শনি যার ভালো থাকে না, ভালো অবস্থায় থাকে না, তার নিজস্ব জন্মচকে, তাদের প্রচণ্ডভাবে ঢাইয়াতেও কষ্ট হয়। কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখা যায় 7.5 চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এসে যায় 4র্থ ঢাইয়া, কারণ পরের ঘর, একটা ঘর পরে 2.5 বছর পরে আবার 4র্থ ঢাইয়া আসে। তো এই যে ঢাইয়াটা 4th হাউসের ঢাইয়াটা খুব তাড়াতাড়ি আসে 7.5 ছেড়ে যাওয়ার পরপরই, আর 8ম ঘরের ঢাইয়াটা আসে কিছুদিন বাদে। তো এইটা নিয়ে ভয় পেলে হবে না। প্রথমত এই সময়টা কঠোর পরিশ্রম করতে হয়, কষ্ট সহ্য করতে হবে, সৎভাবে থাকতে হবে, আর শনিদেবকে তেল চড়াতে হবে, সর্ষের তেল বা তিলের তেল, এইগুলো শনিদেবের মন্দিরে গিয়ে চড়াতে হবে। আর তাছাড়া তো অ্যাস্ট্রোলজাররা আছেই, তাদেরকে সাপোর্ট দেয়, যার কাছে, আমার কাছে যারা আসছেন তাদেরকে সাপোর্ট দিচ্ছি, তারা অনেকেই ভালো আছে। এরকম ভাবেই 7.5 ঢাইয়া মানুষের চলতে থাকবে। একেবারেই তাই। আলোচনা শুরু করলে সেটা অনেক বড়, কিন্তু আমাদের হাতে সময়টা খুব কম, তাই আপনাদের জন্য আলোচনা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পডকাস্ট পর্বে। ভালো থাকুন। নমস্কার। নমস্কার।